আশ্চর্য ব্যাপার, পানি কেন এখানে? কি হয়েছে বেঞ্চে, কোনো সমস্যা? আপনি এখানে কি করেন? আমি এমনি দেখতে আসলাম আমার বেআইন ভয় টয় পাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, তাই চলে আসলাম আর কি। আপনি যদি ভয় পান আমাকে বলতে পারেন, আপনি চাইলে আমি এখানে দাঁড়িয়ে আপনাকে সারা রাত পাহারা দিতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। এন্ড অফ দ্য ডে আপনি আমার কলেজের বেআইন বলে কথা। আপনি কি দেখছেন না যে বিছানাটা ভেজা? শিট, কাজটা কি করছে ও? সেটা আমি তো বলতে ভুলেই গেছি। কি বলে গেছেন? আমাদের বাসায় যে একটা বাচ্চা জিন আছে, এটা বলতে আমি ভুলেই গেছি। কি বলতেছেন, মানে কি? আর না, আপনার কোনো টেনশন নাই, মানে খুব বেশি ক্ষতি করবে না। ও বাচ্চা জিন তো, ছোট তো, ও জাস্ট রাতের বেলা আসে, রুমের মধ্যেই থাকে, রুমে কেউ থাকে না তো তো বিছানার মধ্যে সুসু করে দেয় আর কি। এটা ওর পুরানো অভ্যাস। তবে ও বুঝবে না যে বাসায় একটা মেহমান আসছে, জিন। কেমনি কি করবো আমি এখন? হ্যাঁ সেটাই তো, এটা তো আসলে অনেক চিন্তারই একটা বিষয়। একটা বাচ্চা জিন, জিন তো জিনই, বাচ্চা হোক আর বুইরা হোক, যাই হোক, আমার আইসে যদি আপনার উপরেই ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমি এই বিছানায় ঘুমাইতে পারবো না। আমি কেমনি কি করবো আমি? আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমার সাথে বাইরে বসে সারা রাত আড্ডা মেরে গল্প করে কাটিয়ে দিতে পারেন। আপনার মাথা ঠিক আছে? আমি আপনার সাথে বাইরে থাকবো, আর আপু যদি মানে আমাকে খুঁজে তখন কই পাবে? আহা, এত টেনশন করছেন কেন? আমি আছি না। শোনেন, বুদ্ধি থাকলে ঘর জমে থাকতে হয় না। আপনি দেখেন আমি কি করি। কোলবালিশ আর কাঁথা, এটা জাস্ট এভাবে রাখবেন, দেন এই কাঁথাটাকে জাস্ট সুন্দর করে এই দিয়ে, ব্যাস। এবার বাইরে থেকে দেখলে মনে হবে একটা মানুষ এখানে শুয়ে আছে, কারো বোঝার উপায় আছে? রাইট। এবার দেরি করেন না, চলেন আমরা একটু বাইরে গিয়ে আড্ডা দিই। লেটস গো।